আছি পাথরঘাটা পৌরসভার পোস্ট অফিসের সামনে। এখানে পাথরঘাটা পৌরসভার ফরেস্টার অফিসের সামনে রয়েছে। সেই ব্রিজের ঢাল থেকে চাউল বোঝাই একটি ট্রাক বর্তমানে রয়েছে ফরেস্টার অফিসের পুকুরে। এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। কত অবস্থা নিয়ে পুকুরে ডুব দিয়েছে সেই বিষয়টা আপনাদের জানাবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই যারা চাউলের মালিক রয়েছেন বা ট্রাকের ড্রাইভার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। চাউল ট্রাক ভরা বর্তমানে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে এখানে ডুব দিয়েছে ট্রাক। আমরা যারা চাউলের মালিক তাদের সঙ্গে কথা বলে জানবো যে আসলে কি পরিমাণ এখানে চাউল ডাউল ছিল। ভাই কি পরিমাণ ছিল চাউল আপনি জানেন? আমার 180 বস্তা চাল, 50 খান আছে ভুসি, গম আছে প্রায় 30টা, অন্যান্য আটা আছে, ময়দা আছে, ভুসি আছে। মোট ধরেন 300। সবকিছুর মালিকই কি আপনি না অন্য কেউ? না, 2-3 জনের মাল আমারই বেশি জায়গায়। আপনারই বেশি? কখন নাগাদ করছে এই সকালবেলা ওরা যাই 7টা 7:30টার দিক দিয়ে করছে, মাল ভরছে, এই আসার পথে এই দুর্ঘটনা। এটা কি বরগুনা থেকে আসছে না না, জালুঘাটের ট্রলার। ওই তো ওটাতে পড়তে একটু ডালু তো ডালু পড়ে গেছে। না, আসার সময় পড়ছে। এখানে এই ট্রাকটি পুকুরে পড়ে গিয়েছে। সেই জায়গাটা খুব ব্যস্ততম জায়গা। পাথরঘাটা থেকে কাকসিরা যেতে যে আমাদের ব্রিজ রয়েছে সেই ব্রিজের ঢালি ফরেস্টার অফিসের সামনে প্রায় 300 বস্তা চাউল, ভুসি এবং চিনির বস্তা রয়েছে। এ নিয়ে পুকুরে পড়ে গেছে। আমরা এখানে যিনি এইগুলোর মালিক তার সঙ্গে আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি যে তারই বেশি। এবং আমাদের এখানে এক ভাই রয়েছে। আপনার কিছু করছে? পাশের ব্যবসায়ী সবাই শুনছেন যে এই যে পড়ছে আধা ঘন্টা নাগাদ। আধা ঘন্টা? 7:30টা না 8:30? 8:30 নাগাদ। 8:30 নাগাদ। কি পরিমাণ মালামাল নিয়ে পড়ে গেছে? এখানে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মাল। 8 থেকে 10 লক্ষ টাকার মালামাল নিয়ে পড়ে গেছে। আসলে আপনারা জানতে পারছেন যে কার কার মালামাল ছিল এখানে? এখানে খলিল গাজীর মাল ছিল, বাদল ভাইয়ের মাল ছিল, জাহিদের মাল ছিল, নূ মাওলানার মাল ছিল। বিশেষ করে 4 জনের মালই বেশি। এক ব্যক্তি শুনছি নাকি মালামাল বেশি। হ্যাঁ, খলিল গাজীর মালামাল বেশি ছিল। এই মালামাল তারই ক্ষতি বেশি হয়েছে। খলিল গাজীর প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মানে 5 থেকে 6 লক্ষ টাকার মালামাল, মোট 10 থেকে 12 লক্ষ টাকার মালামাল নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যিনি একজন ব্যবসায়ী রয়েছেন তার সঙ্গে জানতে পেরেছি যে 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে প্রায় 8:30টার দিকে জালকাঠি থেকে পাথরঘাটা আসার উদ্দেশ্যে পাথরঘাটা ব্রিজের ঢালে যে ফরেস্টার অফিসের সামনে রয়েছে সেখানে পুকুরে পড়ে গিয়েছে। প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লঞ্চঘাট ব্রিজের বাইপাস সড়ক, এটা হইলে যে উপরে 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। আপনারা দেখেন গড়িয়া যে পাথরঘাটায় এখানে কত ঝুঁকিপূর্ণ একটা জায়গা, আর বড় একটা টমটম ছিল। এই জায়গাটা ইমিডিয়েটলি এখন বর্তমানে একটা গাইড ওয়াল লাগে এমার্জেন্সি। আর এখানে খাম্বায় চাই দেখেন একটা বাতি নেই। রাত্র হইলে অন্ধকার হয়ে যায় জায়গাটা, রাত্র হইলে অন্ধকার হয়ে যায়, গাড়ি চলাচল করতে কষ্ট হয়। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তারপর এই যে বর্তমানে যে গাড়িটা পড়ছে, গাড়ির ভিতরে 10 থেকে 15 লক্ষ টাকার মাল ছিল, যেটা বাজারে ব্যবসায়িক মাল। এখন কে এই মালের ক্ষতিপূরণ দেবে? বারবার বলা সত্ত্বেও রাস্তাটা কেউ মানে রিপেয়ারিং করে না, কেউ একটা বাইলিং দেয় না। তাহলে কি আমরা পৌরসভায় কি অভিভাবকহীন? আমাকে অভিভাবক নাই? পৌরসভায় কোনো খাম্বায় একটা বাতি নেই, কোনো রাস্তায় একটা ইট নেই, তাহলে পৌরসভার কি অবস্থা হইবে? পাথরঘাটা লঞ্চঘাট থেকে যে বাজার রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত এই ডাইন সাইড বাম সাইডটা ঢালু। এই ঢালুর কারণে এখান থেকে বহুত গাড়ি পুকুরে উল্টে দিয়ে পড়ছে, বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রাস্তাটা জরুরি ভিত্তিতে যদি মেরামত করা না হয় তাহলে মানুষ চলাচলে খুব বিঘ্ন করতেছে। দয়া করে এই রাস্তাটা যেভাবে মেরামত করা যায় সেই ব্যবস্থা করবেন। হ্যাঁ, পাশে যদি কোনো ধরনের সিকিউরিটি
থেকে আইল্যান্ড থাকতো তাহলে আজকে ট্রাক পানিতে পড়তো না। এখানে ফরেস্ট অফিসের যদি একটা পাইলেনের ব্যবস্থা থাকতো তাহলে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হইতো না, মানুষগুলা বেজায় হইতো না। আজকে যে অবস্থা, এটা মালবাহী ট্রাক সহ গাড়ি রাস্তার থেকে পাল্টি দিয়া পুকুরে পড়েছে, তাতে অনেক টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে। চিনি, ডাল, ময়দা, আটা এগুলা সব এই পুকুরে, এখন এই পুকুর থেকে উঠাইতে আছে লক্ষ লক্ষ টাকার বেটার ক্ষতি হয়ে গেছে। তাহলে দয়াপূর্বে এখানে একটা পাইলিনের ব্যবস্থা আর এই রাস্তাটা যাতে উঁচা করা যায় সে ব্যবস্থা আপনারা করবেন। এই ট্রাক কোথা থেকে আসছে? ঝালকাঠি থেকে না এখান থেকে ওই আপনার ট্রলার থেকে মাল তুলে নিয়ে এখানে আসছে? ট্রলার থেকে, খুলনার থেকে মাল আসছে, ট্রলার থেকে মাল উঠাইয়া বাজারে নেওয়ার পথে, ঝালকাঠি থেকে আসছে। ও আচ্ছা সরি, জালকাঠি থেকে মাল আসছে, ট্রলার থেকে উঠাইয়াই টমটমে লইয়া বাজারে রওনা করছে। যখন এখান থেকে যাওয়া হতেছে রাস্তা হইলে বাম সাইড থেকে কাইট, অনেক কাইট, এই জন্যে পুকুরে উল্টি দিয়ে পড়ে গেছে। তাহলে আপনাদের দাবি আমরা একটু জানতে চাই যে আসলে এখানে কি ধরনের রিপেয়ার করলে এই যে দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব? এইখানে একটা পাইলেনের জরুরি ভিত্তিতে একটা পাইলেন দরকার, আর বিশেষ করে পাইলিনটা যদি ভালোভাবে হয় তাহলে মানুষগুলা তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না। আর এই রাস্তাটাও একটু উঁচা করতে হইবে। এই বাইপিস দিয়ে যখন আসিয়া এখানে ঘুরি দিয়েছে, রাস্তা তো সাইড একদম কাইট, তখন যখনই ঘুরি দিয়েছে আসতে মালবাহী ট্রাকটা ওই কাইট হইয়া পুকুরে পড়ে গেছে উল্টি দিয়া। অ্যাক্সিডেন্ট ওই ড্রাইভারের হাতে পায়ে ব্যথা পাইছে। আমরা এখানে যারা ছিলাম আমরা তড়াতড়ি নামে ড্রাইভারের যেভাবে উদ্ধার করছি, কিন্তু ওই মালগুলা তো পুকুরে ভেসতেছে সব। কত টাকার মাল হইতে পারে? এখানে মিনিমাম 4 লাখ টাকার মাল হবে। এইখানে চিনি ছিল, তারপর আটা ছিল, চাল ছিল, এরপর ওই ভুসি ছিল, বিভিন্ন ধরনের মালামাল ছিল এইখানে।